বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে কথা বলবো কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভুয়া ফাঁসির রায়ের কারণে লাভবান হলেন এবং কিভাবে ডেভিল ইনুসের পতনের দরজা খুলে গেল। গতকালকে যেই ইনুসের যেই সাজানো নাটক, এই নাটক কিন্তু চাইলে আমরা বন্ধ করে দিতে পারতাম। যে প্রক্রিয়াই হোক, কিন্তু আমরা সেটা করিনি। কেন করিনি? যদি আমরা সেটা করতাম তাহলে সারা বিশ্বব্যাপী এটা প্রতিষ্ঠিত হতো এবং ইনুসরা আরো লাভবান হতো, ইনুসদের অবস্থান শক্ত হতো। এই বলে যে শেখ হাসিনা বিচারকে বাধাগ্রস্ত করেছে, বিচারকে পণ্ড করেছে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে, এজন্য সে বিচার করতে দেয়নি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 15-20 দিনে বিশ্বব্যাপী যে নতুন ভাবমূর্তি সৃষ্টি হয়েছে, ইনুসকে পদে পদে মিথ্যুক, প্রতারক, দুর্নীতিবাজ, স্বৈরাচার হিসাবে প্রমাণ করেছে বিশ্বের সকল বড় বড় গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে। সর্বশেষ 13ই নভেম্বরের লকডাউনের মাধ্যমে পুরো জাতি যেভাবে অভূতপূর্ব সাড়া দিয়েছে, সেটাই প্রমাণ করেছে দেশের অধিকাংশ জনগণ শেখ হাসিনাকে চায় এবং ইনুসের কোনো ভিত্তি এই দেশে নেই। এইরকম একটি পরিস্থিতিতে, এরকম একটি অবস্থায় আমরা যদি এই অবৈধ আদালতের সাজানো নাটককে বন্ধ করতাম, তাহলে এই যে অর্জন, সারা বিশ্বব্যাপী সারা দেশে যে অর্জন, সে অর্জনটা আমরা হারিয়ে ফেলতাম। সবাই প্রধানমন্ত্রীকে দোষারোপ করত, কারণ তার নির্দেশ ছাড়া তো আমরা কেউ কথা বলি না, কেউ কোনো মিছিল মিটিং করে না, কোনো কিছুই করে না। অর্থাৎ যা কিছুই হবে সবকিছু দায়ভার তাকেই নিতে হবে। যেমন গত 15.5 বছরে যে যাই করেছে, ভালো হোক মন্দ হোক, কম ভালো হোক কম মন্দ হোক, যাই করেছে সব কিছু তার কাঁধে চাপিয়ে দিয়েছে। দোষ করেছি আমরা, ভুল করেছি আমরা, সেটা চাপিয়ে দিয়েছে। সেগুলি সব চলে গেছে শেখ হাসিনার অ্যাকাউন্টে। ঠিক একই ঘটনা এখন যদি এই অবৈধ আদালতের সাজানো নাটক, অবিচারকে আমরা বাধাগ্রস্ত করতাম, পণ্ড করতাম, তাহলে সব অর্জন তো ধূলিসাৎ হয়ে যেত। একই সাথে সবাই আমাদেরকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করত, খাটো করত, দোষারোপ করত। কিন্তু আমরা এই বিচারকে অনুষ্ঠিত হতে দেওয়ার মাধ্যমে
সারা বিশ্বে প্রমাণ করেছি যে একটা অবৈধ আদালত, অবৈধ কেন সেটা আমরা আগেই বলেছি, আমি গতকালকেও বলেছি, একটি অবৈধ এখতিয়ার বহির্ভূত আদালতে যে বিচার হয়েছে সে বিচার আজ সারা বিশ্বের কাছে অগ্রহণযোগ্য এবং প্রতারণার বিচার, অন্যায় বিচার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আপনারা দেখেছেন বিশ্বের সকল গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ সকল মানবাধিকার সংস্থাগুলো যারা এতদিন ইউনূসকে সামনে রেখে বাংলাদেশ নিয়ে কথা বলতো এবং তারাই ইউনূসকে এই ক্ষমতায় বসানোর পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে গত 15 বছরে। সেই HRW, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজকে স্পষ্ট করে বলেছে এটা সুষ্ঠু বিচার হয়নি, এটা ন্যায় বিচার হয়নি। ঠিক সেই কথাই বলছে যে এই কথা বিচারের পরে এবং কি বিচারের আগেও শেখ হাসিনা বারবার বলেছে এখানে আমি সুষ্ঠু বিচার পাবো না, ন্যায় বিচার পাবো না, আমাকে কথা বলতে দেওয়া হয় নাই, আমার উকিল নিয়োগ করতে দেওয়া হয় নাই, মিথ্যা বানোয়াট তথ্য উপাত্ত দিয়ে এই রায় সাজানো হচ্ছে। এবং আজকে সারা বিশ্ব সেটা স্বীকৃতি দিল শেখ হাসিনা যা বলেছিল এতদিন তাই সঠিক। শেখ হাসিনা বলেনি এদের বিচার হবে না, উনি বলেছেন উনিও বিচার চান, কিন্তু সেই বিচারটা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ, ন্যায় বিচারের উদ্দেশ্যে সেই বিচার করতে হবে। সেটা করার জন্য প্রাথমিক কাজ এবং প্রধান কাজ হচ্ছে নিরপেক্ষ তদন্ত। শেখ হাসিনা সেটা করেছিলেন, কিন্তু এই ডেভিল ইউনূস তার উদ্দেশ্যই হইল শেখ হাসিনাকে ফাঁসাবে। সেই জন্য সেই তদন্ত কমিটি বাতিল করেছে, কোনো তদন্তই হয় নাই এখানে। শেখ হাসিনা এখনো বলেছে এর বিচার চাই নিরপেক্ষ জায়গায়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি সেই বিচার চাই, ICC-তে বিচার চাই, যেটা সর্বজন গ্রহণযোগ্য, সেখানে বিচার হোক, আমার কোনো আপত্তি নাই, আমি সেখানে উপস্থিত হব। কিন্তু এই ডেভিল তো সেখানে যাবে না। তো কেউ বলতে পারবে না এখন যেন শেখ হাসিনা বিচার চায় না। আমরা যেমন বিচারকে বাধাগ্রস্ত করি নাই, অ্যাট দ্য সেম টাইম আমরা এখনো বলছি এই বিচার আমরা দ্য হেগে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিচার চাই। অতএব এইরকম একটা শ্যাম ভুয়া একটা বিচারের মাধ্যমে কাগজে কলমে শেখ হাসিনার ফাঁসি দিয়েছে, ফাঁসি আদেশ জারি করেছে, এতে শেখ হাসিনার কিছু আসে যায় নাই। কিন্তু এদেশের মানুষ সারা বিশ্বের কাছে আজকে প্রমাণিত হয়েছে যে ইউনূস একে একে এই দেশের সব ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ বিচারালয়কেও সে ধ্বংস করে দিয়েছে। আর এদেশের মানুষের কাছে শেখ হাসিনা আরো জনপ্রিয় হয়েছে, এদেশের মানুষের কাছে শেখ হাসিনা আরো আপন হয়েছে। শেখ হাসিনার প্রতি মানুষের সহমর্মিতা, সহানুভূতি, শ্রদ্ধা এখন আকাশচুম্বী। যে কত কলা কৌশল করে একতরফা সাজানো বিচারের নামে নাটক করে তার বিরুদ্ধে এই সাজা দিয়েছে, এতে শেখ হাসিনা হয়েছেন লাভবান, ইউনূস হয়েছেন ক্ষতিগ্রস্ত। এবং এইটার মাধ্যমে এই যে বিশ্ব সভায় বিশ্বে ইউনূস আজকে ধরা পড়ে গেল নতুন করে, আর দেশের মানুষ আরো ফুঁসে উঠল, এ কারণেই ইউনূসের পতন
ত্বরান্বিত হলো এবং নিশ্চিত হলো। এখন প্রশ্ন হচ্ছে যে ইউনূস কিভাবে, কখন পালাবে অথবা ধরা পড়বে। আমাদের নেতা, আমাদের কমান্ডার ইন চিফ, এখন আমরা যুদ্ধের সম্মুখীন। আমাদের এই যুদ্ধের সুপ্রিম কমান্ডার ইন চিফ হলো শেখ হাসিনা এবং কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল হচ্ছে সজীব ওয়াজেদ জয়। তিনি স্পষ্ট করে গতকাল রয়টার্সকে বলে দিয়েছেন কি হবে, কি হতে যাচ্ছে। তিনি পরিষ্কার পথ দেখিয়ে দিয়েছেন এবং আমরা এটাও নিশ্চিত এই ডেভিল সেই পথে যাবে না। আমাদেরকে প্ল্যান বি এবং সি কে সামনে তুলতে হবে। এ ছিল আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ট্রানজিশন, কিন্তু সেটা যখন হয় নাই তখন আমাদেরকে আমাদের পথেই হাঁটতে হবে এবং এমন না যে আমরা নতুন করে সেই পথে যাব। আমরা আমাদের পথে যাত্রা শুরু করেছি। এই পথ দুটি, পরিকল্পনা দুটি, বি এবং সি। এ ফেইল, সো বি হলো জনগণকে সাথে নিয়ে, জনগণের ইচ্ছায়, জনগণের আকাঙ্ক্ষায় এই ডেভিলকে উৎখাত করা। জনগণই উৎখাত করবে, জনগণই প্রকৃত অভ্যুত্থান করবে, গণ অভ্যুত্থান, প্রয়োজনে বিপ্লব করবে। এবং খুব সহসাই আমরা সেই পথে যাত্রা শুরু করব। প্রস্তুতি সম্পন্ন আগেই আপনাদেরকে বলেছি। অনেকেই গতকালকের এই রায়ের পরে কিছু কিছু লোক, যেটা ওদের উদ্দেশ্য ছিল আমাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো, একটা হতাশা ছড়ানো, কিন্তু পর মুহূর্তে কিছুক্ষণের জন্য হলেও একটু শকড হয়েছে আমাদের কিছু কর্মী সমর্থক, বাট আবার তারা ঘুরে দাঁড়িয়েছে, না, এর মাধ্যমে আমাদের নেত্রীর কিছুই হবে না, কিছুই করতে পারবে না। নেত্রী তো দূরের কথা, যদি এতই ক্ষমতা থাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেই আনুক না দেখি, পারলে। নেতৃত্ব অনেক দূর কি বাত, পারলে আসাদুজ্জামান খান কামালকেই আনুক, ধারে কাছেও যেতে পারবে না। গতকালকের ভারতের সাথে সাথে প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মাইল্ড, খুব হালকা মেজাজে বেশ গুরুত্বপূর্ণভাবে এই ডেভিলকে বলে দিয়েছে একই কথা পুরনো কথা নতুন করে। তারা বাংলাদেশে যা হচ্ছে আদালত সহ সবকিছুর দিকে নজর রাখছে। শান্তি, গণতন্ত্র এবং অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা, এসবের বাইরে তারা কিছু চিন্তা করে না। এগুলো হলো বাংলাদেশের মানুষের স্বার্থ। বাংলাদেশের মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। এটাই হলো ভেরি স্ট্রং মেসেজ ফ্রম ইন্ডিয়ান সাইড। কিছুদিন আগে
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুধু ইউনূসকে ধমকই দেয় নাই, সাথে এটাও বলেছে আমাদের অতীতের কিছু ভুল ছিল, সেই ভুলগুলো আমরা শুধরে নেব এবার। কত গভীর থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা সে বের করে নিয়ে আসলো। অতীতে অনেক ভুল হয়েছে, সেই ভুল শুধরে তারা নেবে। বড়ই কঠিন শব্দগুলো ব্যবহার করেছে। সো এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে আমাদের জন্য, আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং শেখ হাসিনার জন্য। ইউনূস ক্ষেত্র তৈরি করে দিয়েছে যে আমরা শুরুই করেছি তাকে উৎখাত করার জন্য, উৎখাতের মাধ্যমে। ব্যাপারটা এখন আর সেখানে নেই। পরিষ্কারভাবে অনেক রকমের আলাপ আলোচনার সুযোগ দেওয়া হয়েছে, অনেক শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছে। এরকম একটা রায়ের বিরুদ্ধে যেই পরিমাণ বিস্ফোরণ হওয়ার কথা ছিল, যেই পরিমাণ দাঙ্গা হওয়ার কথা ছিল, জ্বালাও পোড়াও হওয়ার কথা ছিল, কিছুই হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল কোনো টু শব্দ করার প্রয়োজন নাই, কারণ বিশ্ব দেখল একটা কাউন্টার এনার্কি সৃষ্টি করার জন্য সুযোগ পেয়েও আওয়ামী লীগ সেটা করেনি। সত্যিকার অর্থেই আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, যার জন্যে তারা সুযোগ হাতে থাকা সত্ত্বেও সেটা ব্যবহার না করে পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছে। এইভাবে বিশ্বের অন্যতম সেরা অভিজ্ঞ রাজনীতিবিদ শেখ হাসিনা পদে পদে দেশে এবং বিদেশে প্রমাণ করেছে তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এবং বিচক্ষণতা, এবং সবকিছুর সংমিশ্রণে আগামী দিনে আসছে শেখ হাসিনার বিধ্বংসী পদক্ষেপ। শেখ হাসিনা অলরেডি হার্ড লাইনে চলে গিয়েছে। শেখ হাসিনা হার্ড লাইন যাওয়া মানে 90 সৃষ্টি করা, শেখ হাসিনা হার্ড লাইনে যাওয়া মানে খালেদা জিয়ার পতন একাধিকবার, শেখ হাসিনা হার্ড লাইন যাওয়া মানে আরেক সামরিক সমর্থন পুষ্ট সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনকে পরাজিত করা। তো শেখ হাসিনা এবার হার্ড লাইনে চলে গেছে। প্রথম পদক্ষেপ হচ্ছে ইউনূসকে উৎখাত করা। সেটা জনগণকে নিয়েই, কোনো রাতের অন্ধকারে না, হঠাৎ করে না, জনগণকে নিয়েই যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবেই জনগণই ইউনূসকে উৎখাত করবে গিয়ে। সেটা সারা বিশ্বের কাছে জাস্টিফাইড হবে। এখানে কোনো অভ্যুত্থান না, যেমন 5 তারিখে সামরিক অভ্যুত্থান করে পিছন থেকে ছুরি ধরে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। মাইক টাইসনকেও যদি পিছন থেকে একটা 10 বছরের ছেলে পিস্তল ধরে, সেও শুয়ে পড়বে, সেও হাত তুলবে। একটা ছুরি ধরলেও সে হাত তুলবে, যত শক্তিশালী সে হোক। তো একই ঘটনা 5 তারিখে করেছে। কিন্তু আমরা গণতান্ত্রিক শক্তি, শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে, নিয়মতন্ত্রে বিশ্বাস করে, জনগণের প্রতি আস্থা আছে। সেইটাকে ব্যবহার করেই উনি ইউনূসকে উৎখাত করবে। এজন্য আমাদের সারা দেশের নেতা কর্মী সমর্থক
প্রস্তুত, এবং যারা কিছুটা হলো মর্মাহত, প্রস্তুতি এখনো নেয়নি, তারা যেন প্রস্তুত হয়ে যান। আমরা আমাদের পদক্ষেপ যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন, আমরা দেখব আমাদের সামনে কে দাঁড়ায়। বিএনপির উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই, প্ল্যান সিটা বললাম না এখন, কারণ আমার 99.999% শিওর যে আমাদের প্ল্যান বিতেই, এই পদক্ষেপেই সবকিছু আমাদের বাংলাদেশের মানুষের নিয়ন্ত্রণে চলে আসবে, সবই আমরা ফিরে পাব। এখানে শুধু বিএনপিকে একটা কথা বলতে চাই, ঘরে থাকেন, যতই ডিপ্লোমেসি করেন, মুসাহেবি করেন, ইনুসের অমুক সমুক ক্ষমতায় লোভের জন্য অনেক হয়েছে, ঘরে থাকেন। যদি রাস্তায় নামেন আর আপনাদের নির্বাচনও করা হবে না, কারণ আওয়ামী লীগের সাথে তো আপনারা নির্বাচনে যাবেন না, 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি নির্বাচন চান, জনগণের প্রতি আস্থা থাকে, বিশ্বাস থাকে, জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, তাহলে ঘরে থাকেন। আমরা দেশটাকে একটু গুছিয়ে নেই। দেশে যে লন্ডভন্ড এই ডেভিল করে দিয়েছে, এটাকে গুছাইতে হবে। এই গুছানোর জন্য কয়েক মাস বা বছর খানেক সময় আমাদের লাগবে। যে অস্ত্র থানাগুলি থেকে লুট হয়েছে সেগুলি রিকভার করতে হবে। আইন শৃঙ্খলাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমাদের শক্তিশালী একটা আইন শৃঙ্খলা বাহিনী ছিল, যেটা উগ্রবাদ, জঙ্গিবাদের আতঙ্ক ছিল, সন্ত্রাসীদের আতঙ্ক ছিল, তারা আজকে শেষ হয়ে গেছে। এখন আর কোনো আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছু নাই। পোশাক আছে, তাও পরিবর্তন করা হচ্ছে, মানে পুরাটাই শেষ। আমরা আবার একটি সক্ষম, একটি ডাইনামিক, সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী আতঙ্ক আইন শৃঙ্খলা বাহিনীকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আরো বিভিন্ন জায়গায় কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, সেগুলিও শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তারপর অবশ্যই নির্বাচনে যাব, যদি বিএনপি আসে। আর না হলে 29 সালের ডিউ আছে, সেটাই সেখানেই হবে, শিডিউল আছে, তখনই হবে। অতএব ইউনূস এবং তার সঙ্গীদের জন্য খুব শীঘ্রই ভয়ানক দিন আসতেছে। আমি তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলবো। এখন সেই প্রস্তুতি তারা কোনটা নিবে সেটা তাদের ব্যাপার। কি আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে, নাকি পালানোর জন্য প্রস্তুতি নিবে, দ্যাট ইজ আপ টু দেম। আমি শুধু এইটুকুই বললাম, গেট রেডি, উই আর কামিং, সো টু গেট ইউ আউট। ভালো থাকবেন, ধন্যবাদ।